নানা অপকর্মের দায়ে তিনবার চাকুরি থেকে বরখাস্ত হয়েও পুনরায় চাকুরিতে বহাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি এবং ভুয়া অভিজ্ঞতা সনদ জমা দেওয়ার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন সময়ে বরখাস্ত হন তিনি। শাস্তি হিসেবে তার বেতন ভাতা থেকে 15 লাখ টাকা কেটে নেওয়া হয়। সম্প্রতি বোর্ডের এক রহস্যময় সিদ্ধান্তে তার সব শাস্তির আদেশ প্রত্যাহার করে। শাস্তি হিসেবে কেটে নেওয়া সেই 15 লাখ টাকাও তাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। মেহেদী হাসান সাকিবের ক্যামেরায় মেহরাজ হোসেনের রিপোর্ট। সবসময় ষড়যন্ত্র লিপ্ত, আইনের পর্দায় ঘটার সুযোগটা নাই। তো লিখিত আদেশ আমি পালন করেছি, এর বাইরে আর আমার বলার কিছু নেই। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব ওসমান গনি 2005 সালে জালিয়াতির মাধ্যমে কক্সবাজারের এক শিক্ষকের চেক নগদায়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় প্রথমবারের মতো 2005 সালে সাময়িক বরখাস্ত হন তিনি। এরপর 2015 সালে হাইকোর্টের ভুয়া রিট আদেশ দেখিয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার এবং সবশেষ 2022 সালে বোর্ডের একটি ইফতার মাহফিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে মারামারি ও অশোভন আচরণের কারণে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত হন তিনি। 1999 সালে দৈনিক মজুরি ভিত্তিতে অফিস সহকারী পদে ওসমান গনিকে নিয়োগ দেয় বোর্ড। 1997 সালে সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন তিনি। তার আবেদনের প্রেক্ষিতে পদ খালি হলে 4 বছর পর 2001 সালে তাকে সেকশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। যোগদানের সময় কক্সবাজার পৌরসভায় 4 বছর দৈনিক মজুরি ভিত্তিতে অফিস সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতার সনদ জমা দেন তিনি। তবে অভিযোগ উঠে সেই অভিজ্ঞতার সনদটি জাল। সেই অভিযোগের ভিত্তিতে 2005 সালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সময়কার তদন্ত কমিটি ওসমান গনির সেই অভিজ্ঞতার সনদ যথাযথ নয় বলে প্রতিবেদন জমা দেন। তদন্ত কমিটির সদস্য এবং বোর্ডের তৎকালীন উপসচিব মোহাম্মদ নুরুন্নবী জানান, ওসমান গনির অভিজ্ঞতার সনদটি যথাযথ ছিল না। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল নিজে অভিজ্ঞতার সনদ দিয়েছেন, এটা যাচাই করার। আমি যাচাই করেছি, পরে আমি সঠিক পাই নাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চলতি বছরের এপ্রিল মাসে বোর্ডের তৎকালীন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনির সব শাস্তি প্রত্যাহার করে নেয় বোর্ড কর্তৃপক্ষ। শাস্তি প্রত্যাহারের চিঠি দেওয়া হয় চলতি বছরের 9 এপ্রিল, কিন্তু আদেশ কার্যকরের তারিখ দেওয়া হয় 2015 সালের 17 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ 10 বছরের তার সব শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে শাস্তির কারণে কেটে নেওয়া সব বেতন ভাতাও পেয়ে যান ওসমান গনি। ওসমান গনির শাস্তি প্রত্যাহার করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে। সেই প্রত্যাহার আদেশে চেয়ারম্যানের আদেশক্রমে বোর্ডের সচিবের স্বাক্ষর করার কথা থাকলেও তিনি আপত্তি জানান। পরবর্তীতে উপসচিবও স্বাক্ষর না করলে সই করেন বোর্ডের সহকারী কর্মকর্তা বিমল কান্তি চাকমা। আমি স্বাক্ষর করি না এই কারণে যে আসলে সমগ্র বিষয়টা নিয়ে বিবেচনা করা হবে। আমার কাছে মনে হচ্ছিল যে প্রক্রিয়াটার মধ্যে যথাযথ প্রক্রিয়া, এটা আমার কাছে ব্যক্তিগত পর্যায়ে এটাকে যথাযথ প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ হয়েছে বলে মনে করি নাই। যদিও সচিব মহোদয় উপসচিব মহোদয় ছিলেন, ওনারা সই করেন নাই। আমি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করতে পারি না, কোনো সুযোগ নাই। তো লিখিত আদেশ আমি পালন করেছি, এর বাইরে আর আমার বলার কিছু নাই। 3 বার বরখাস্ত হওয়া সেই ওসমান গনিকে এখন বোর্ডের গুরুত্বপূর্ণ একটি পদে বসানো হয়েছে। এখন তিনি সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন। আইনি সমস্যা না থাকলেও তাকে এমন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া শাস্তি নাকি পদোন্নতি, সে নিয়েও প্রশ্ন উঠছে। এসব বিষয়ে আমরা কথা বলতে চাই তার সাথে, তার মুখেই শুনতে চাই অভিজ্ঞতার সনদ ও বরখাস্তের বিষয়ে তিনি কি বলেন। অনেক ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র লিপ্ত ছিল। এখানে পক্ষ বিপক্ষ দুটো গ্রুপ আছে, সবসময় ষড়যন্ত্র লিপ্ত। আমরা দীর্ঘ 24 বছর একই পদে বসে আছি। আমরা যখন পদোন্নতির আবেদন করি, তার ওই পদোন্নতি যাতে না হয় ষড়যন্ত্র সবসময় করতে থাকে। শিক্ষা বোর্ডের ঢাকায় ও চট্টগ্রামে 2 জন আইন উপদেষ্টা রয়েছেন। ঢাকায় অস্থায়ী আইন উপদেষ্টা হিসেবে আছেন আইনজীবী তৌহিদুল ইসলাম। ওসমান গনির শাস্তি প্রত্যাহারের বিষয়ে গত বছর মতামত দেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ, চট্টগ্রাম বোর্ডের কর্মচারী চাকরি প্রবিধান ও সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বোর্ড চেয়ারম্যানের এই শাস্তি প্রত্যাহার করার এখতিয়ার নেই। এবার বোর্ডের চেয়ারম্যানের কাছে জানতে চাই ওসমান গনির শাস্তি প্রত্যাহারের বিষয়ে। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়ায় সবকিছু সম্পন্ন করা হয়েছে। রিভিউ কমিটির সুপারিশ এবং আইন উপদেষ্টার পরামর্শ অনুযায়ী যে সিদ্ধান্তটা আসছে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এখানে অন্য কোনোভাবে আইনের পর্দায় ঘটার সুযোগটা নাই।
ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একজন আইন উপদেষ্টা ছিলেন। তবে চেয়ারম্যান হিসেবে ইলিয়াস উদ্দিন আহমদ দায়িত্ব নেয়ার পর নুরুল আমিন নামের আরেক আইনজীবীকে নিয়োগ দেন। গত মার্চে ওসমান গনির শাস্তি প্রত্যাহারের পক্ষে মতামত দেন তিনি। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।